হুম, তো আমরা যখন সবাই সবাইকে রেসপেক্ট করব, সবাই সবাইকে হেল্প করা স্টার্ট করব, সোসাইটি তো চেঞ্জ হতে থাকবে, ভালো হতে থাকবে, তাই না? তো কোনো কাজই ছোট খারাপ কিছুই না, সব কাজই ভালো, আর সবাইকে রেসপেক্ট করবা, ঠিক আছে? তাহলে আমরা কি রিক্সা কিনি? রিক্সা কিনবা? ঠিক আছে, একটু বড় হও তারপর রিক্সা কিনো। তুমি তো বলছো তুমি কিনবে না। না, আমি রিক্সা কিনবো না, আমি একটা বাইক কিনবো। তাহলে আমি বাইক কিনবো। ঠিক আছে, তাহলে তুমি বড় হও, আমরা দুজন মিলে একসাথে বাইক চালাবো। এখন খালি বড় বড় কথা। জমাইতেছি, রিক্সা চালাই, ভাতের হোটেল দিমু, টাকা কিছু জমায় বাবার হাতে বাড়ি তুলটা বুঝাই দেওয়া। অনেক টাকা লাগে, এই ভাতের হোটেল দিয়া রিক্সা চালায়া এত টাকা জমানো কি সম্ভব? সম্ভব না। আল্লাহ ভরসা ভাই, আল্লাহ চালি তো কত কিছু হয়। আমরা চেষ্টা করে যেতেছি, দেখা যাক। আল্লাহর উপরে ভরসা রাখেন। জান ভাই, তাহলে এই ব্যবসার টাকাটা আপনার কাছে থাক। টাকা পয়সা সব আপনার কাছে রাখেন, আমার কাছে দিয়েন না, হারাই উড়ে যাবে, এটাও রাখেন। আচ্ছা, তাহলে ডয়ারি রাখে মানে। আচ্ছা, ফেরেসে আসেন, যান ফেরেসে আসেন। আল্লাহ, মানুষটার আশা পূরণ করে দিও তুমি। আমি আহারে মানুষ রে, তোরা পর কই? রান্না করবো। এই মো, হ্যাঁ আসি। আসো আসো, এদের পরোটা দে। ইয়ে কই, ফাইজা মামুনি কই? ফাইজা বাবা আসো। মামুনি আসো। কেন বাবা? আসো আসো। আসো, বাবা ডাকে না। কই কি হয়েছে বাবা? বসো, এদিকে আসো। বাবা, তুমি যদি না খাও তাহলে তো তুমি বড় হতে পারবা, তুমি তো ছোট্ট থেকে যাবা। আর কত বড় বড় আমার থেকে কত বড় হয়েছে? এগুলো কি কথা? কি বলো? দেখো আমার থেকে কত বড় হয়ে যাচ্ছে। এই দাদা, ডিম হ্যাঁ, তুমি কি খাবা মামুনি? কি হ্যাঁ? নিবা? হিন্দি দিব? নাও দেবে? এটা দেবে? দাও। বাবা খাওয়াই দেবো? আচ্ছা। হুম হুম হুম, বেশি বেশি খেতে হবে, খেয়ে শক্তি জোগাড় করো, আর বড় হতে হবে। তুমি আমাকে জোর করে খাওয়াচ্ছ কেন? বাবা বললাম না, তুমি যদি না খাও বড় হতে পারবো না, আর বড় যদি না হও তাইলে তো বড় স্কুলে পড়তে পারবো না, ভার্সিটিতে পড়তে পারবো না, ঠিক আছে? তোমার বাবাকে তোমাকে জোর করে খাওয়াতো? ওরে বাপ রে বাপ, তোমার দাদুর চোখের দিকে তাকালে চোখ রাঙানো দেখলে আমি শেষ। বাবা, আমরা তো বড় হয়েছি গ্রামে, হাটে ঘাটে মাঠে সারাদিন খেলাখেলি দৌড়াদৌড়ি ছাপ ছাপ করতে করতে একবার কি হয়েছে জানো? বাবা না পুকুরে সাঁতরাচ্ছি উঠি না, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল। তারপরে তো তোমার দাদু এসে চোখ গরম করলো, এই করিস না। ওরে বাপ রে বাপ, বিশ্বাস করো আব্বার তো এখন মেজাজ কমে গেছে। ওই সময় বাবার চোখ দেখে আমি শেষ। ওই রাতে আমার 103 ডিগ্রি জ্বর হয়েছে, বুঝছো? তোমরা তো বাবাকে ভয়ই পাও না। নাও। তাহলে তুমি দাদি দাদার সাথে থাকো কিভাবে যদি মিস করো না? ফাইজা এত কথা বলবেন, খাও। হ্যাঁ, মিস করবো না কেন, মিস তো করি। তাহলে দাদি এখানে নিয়ে আসো। বাবা, তোমার দাদু, তুমি যে তোমার দাদুর একটা ফ্রেন্ড অসুস্থ, ওখানে গেছে সেবা করতে, বুঝছো বাবা? রুয়ে তারপর চলে আসবে। আর ওই যে আর আপনি কি তার বাবার বাসে গেছে, ঠিক আছে? ওখানে কদিন বেড়ায় এসে তারপর চলে আসবে। শেষ করো, খাওয়া শেষ করো। কলা খাও একটা, না। কলা খাও একটা। ও নেই।
ভাইয়া হুম? আন্টির সাথে কি কথা হচ্ছে? না চা খাবা না কফি খাবা? চা দাও একটা দাও, তুই দাও একটা। চা Upgrade your life with Gigabyte. ও কি অফিস চলে আসলা? কেন আসতে পারি না? না আমি তো সেটা বলি না, বললাম যে এই যে আসার আগে একটা ফোন টোন দিয়ে আসবা না, একটা মিটিংয়ে ছিলাম, তুমি কতক্ষণ বসেছিলা? সারা জীবন তো বসেই আছি। বাহ, তো বলো হঠাৎ কি মনে করে? ফাইজাকে আনতে যাইতে হবে, কিন্তু ওর স্কুল ছুটিতে দেরি আছে, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। তুমি এত আগে বেরিয়েছো কেন? আর একটু পরে বেরোতে হয়। আরে বাসায় একলা একটা থাকতে ভালো লাগতেছে না, ভাবলাম তোমার সঙ্গে কথা বলে যেতে একটু ভালো লাগে। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো যে আমার সাথে কথা বলে তোমারও খুব ভালো লাগে, দারুণ। রং করো না, টাকা দাও 20,000। কেন? ফাইজাকে আনতে যাবো, রিক্সা ভাড়া দিব। খুব দুষ্ট হয়েছে তাই না? দুষ্ট হয়ে নাই, তুমি তো আর জীবনে নতুন গাড়ি কিনবা না, আমাকে আর আমার মেয়েকে রিক্সাই চড়তে হবে। তো রিক্সা ভাড়া লাগবে না? দাও, টাকা দাও। হ্যাঁ কিনবো তো, কিনবো, কিনে আমি নতুন গাড়িটা ইউজ করবো, তোমাদের মামাইকে পুরনো গাড়িটা দিয়ে দেবো আর কি। দাও, টাকা দাও। সিরিয়াসলি? হ্যাঁ, কিছু কেনাকাটা আছে। ও আচ্ছা, তারা আমি বুঝতেছি না ক্যাশ এত হবে কিনা কে জানি। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি স্যার। দুপুরে লাঞ্চের ব্যবস্থা কর। নাবিলা ম্যাডাম বললো আপনার করে বাইরে লাঞ্চ করবেন। হ্যাঁ বাইরে লাঞ্চ করবেন বলুন। ও হ্যাঁ, ওই মিটিংটা তো ক্যান্সেল হয়েছে, নেক্সট উইকে তারা অফিসে আসবে। কি বলেন, নাবিলা ম্যাডাম জানে কি? এই যে মিটিং ক্যান্সেল হয়েছে যে? না 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 না, আমি বলতে ভুলে গেছি, তুই জানাই দে। জি স্যার। ঠিক আছে। ধরো। লাঞ্চ করো না এখনো? না দেখলে না যে মিটিং থেকে বেরোলাম, কি প্রেশারে থাকি, লাঞ্চ কি করে করবো। আজকে একসাথে লাঞ্চ করো, দেখো আমি কি খাই অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? ঠিক আছে যান। নিপাপা, এই আপনারা তো একটা কিঞ্চিত খবর দেওয়ার ছিল। বলেন। এই যে আপনারা যে ফ্ল্যাটে থাকেন না, এই ফ্ল্যাটটা তো কাকা মনে হবে লেখা দিছে। যদিও আমি এখন সাথে করে মিষ্টি আনতে পারিনি, সন্ধ্যার সময় আপনারা মিষ্টি এনে দিব, আপনি কিন্তু একা একা খাইবেন, কাউরে দিবেন না, ঠিক আছে? আসলে কি আপনার কাকা এই ফ্ল্যাটটা আপনার নামে লিখে দিছে? আরে খালি কি এই ফ্ল্যাট, পাশে যে একটা বিল্ডিং। কাকা, এই তোমার পাঞ্জাবিতে দাগ পড়ছে কেমনে? হ্যাঁ, সকালে না ইস্তারি করে দিলাম। তুই এনে কি করস? কাকা হয়েছে কি, আমি এনে যাইতেছিলাম, পরে যে সিঁড়ির উপরে এই যে কলিং বেল্ট আছে না, এনে দেখছি একটু সমস্যা, পরে আমি এটা ঠিক করতে গেছি, একটা চাপ দিছি, নিপাপা তো দরজা খুলে আলাইছে। কলিং বেল কি খালি তুই তোর ফ্ল্যাটেরটাই দেখস না সারা বিল্ডিং এরটাই দেখস? কাকা এই ফ্ল্যাট আমার হইব কে? এই পুরা বাড়ি তো তোমার। তোরে আমি এই ফ্ল্যাট কবে লিখে দিলাম? কাকা প্লিজ, কাকা এই বারান্দার সামনে আমার আমার মান সম্মানটা তুমি মাইরো না কাকা, নিচে নিয়ে আমার জুতা মাইরো না হ্যাঁ কাকা প্লিজ। ছোট লোক বেদব কোথাকার, তার আমি ফ্ল্যাট লিখে দিছি। হেপা আমার ভাতিজার একটু ব্রেন শর্ট আছে, তোমার ডিস্টার্ব করলে এরপরে তুমি ওর মুখ বরাবর ছ্যাপ মেরে দিবা, এরপরে যদি না মানে আমারে বলবা, ঠিক আছে? চর্চা বন্ধ করে দিচ্ছি, চাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম।
হুম খাইও যাচ্ছে, খাইও যাচ্ছে, তাকায় না, খাইও যাচ্ছে। যাইকো না। তুই কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভাবি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চাচু, তুমি রিক্সা চালাচ্ছ কেন? চলো তো, আসো, চলো। মা, আমার তো রিক্সার জন্যই ওয়েট করছি, খাইও চাচু রিক্সায় চলে যায়নি। চলো তো, এখানে বাসায় এসো। টাটা। লা 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 লা। মা, তুমি খায়ও চাচুর সাথে এমন করলে কেন? শোনো মা, খায়রুল চাচুর সঙ্গে যখন রাস্তাঘাটে দেখা হবে তখন কথা বলবা না, তাকে চিনবা না। কেন? তোমার ফ্রেন্ডরা যদি দেখে যে তোমার চাচু রিক্সা চালাচ্ছে, তাহলে তোমাকে নিয়ে হাসাহাসি করবে না, ট্রল করবে না, তোমাকে অপমান করবে। সেটা ভালো লাগবে তোমার? কিন্তু সে তো আমার চাচু। ঠিক আছে চাচু, কিন্তু যখন বাসায় দেখা হবে তখন কথা বলবা, কিন্তু রাস্তাঘাটে দেখা হলে তার সঙ্গে কথা বলবা না, মনে থাকবে? হুম। আর আমাকে তাড়াতাড়ি যান। লা 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 লা। জি স্যার। আমার অফিসে কত বছর? 3 বছর স্যার। এই 3 বছরে তুই কি শিখলি? তার আমার কি কোনো ভুল হয়েছে? কিছু কিছু ভুল নিজেকে খুঁজে বের করতে হয়। তার আমার ভুল হলে বললেন স্যার, আমি এত বেশি বুঝি না তোর। অফিসিয়াল কোনো ইনফরমেশন বাইরের মানুষের সামনে কি বলা উচিত? অবশ্যই না স্যার। তাহলে তুই কেন বললি ম্যাডামের সামনে? আমার মিটিং এর কথা কেন বললি? আমি মিটিং এর কথা বলিনি তো স্যার, আমি লাঞ্চের কথা বলছি। আরে কথা ওইটাই তো, লাঞ্চের সময় যে বাইরে যে মিটিং আছে সেটার কথাই তো বলতেছি, সেটা কেন বলবি তার সামনে? স্যার উনি তো ম্যাডাম, আপনার ওয়াইফ। শোন, একটা কথা মনে রাখিস, এখন থেকে অফিসের কোনো ইনফরমেশন তোর আপন মা বাবা ইভেন তোর ওয়াইফকেও জানতে দিবি না। অফিসের ব্যাপার শুধু অফিসে থাকবে, বাইরে যাবে না। ক্লিয়ার? জি স্যার। যা। সরি স্যার। খালামণি, রিক্সা চালানো কি খারাপ? তোমাকে কে বলছে? তুমি জানতে না যে খায়রুল চাচু রিক্সা চালায়? তোমার খায়রুল চাচুর সাথে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। কথা বলো নাই? কথা বলেছি, কিন্তু মা বলেছে তাকে রাস্তায় দেখে তার সাথে কথা বলা যাবে না, কারণ সে রিক্সা চালায়। যে কথা বলি তাহলে আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। দেখো না তোমার নানু যে তোমার মাকে বলদি বলে, এই জন্যই বলে। বাবা, কোনো কাজই খারাপ না, সব কাজই ভালো। এই যে দেখো, যারা রিক্সা চালায় তারা যদি রিক্সা না চালায় তাহলে তুমি সকালে স্কুলে কিভাবে যেতা? তো এটা তোমার হেল্প হচ্ছে না? ঠিক তেমনি আমাদের বাসার মধ্যে থেকে যারা ময়লা নিয়ে যায়, তো ময়লা নাও যদি অফ করে দেয়, বাসায় ময়লার স্মেল হবে না? তো তারা আমাদের হেল্প করতেছে না? তাহলে বলো, রিক্সা চালানো, ময়লা নেওয়া বা যে কোনো কাজ যেটা আমাদের হেল্প হয় সেটা কি খারাপ? না, খারাপ না। হ্যাঁ, কোনো কাজই খারাপ না। কিন্তু মা তো বললো যে বাবা, তোমার আম্মুরও অত একটা দোষ নাই। আমাদের সোসাইটিটা না তোমার আম্মুকে ওইভাবেই বড় করছে, কিন্তু আমাদের সোসাইটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। কিভাবে? তুমি করবা? আমি? হ্যাঁ। কিভাবে? এই যে অন্যদেরকে রেসপেক্ট করবা, সবাইকে হেল্প করবা, আর যখন তুমি রেসপেক্ট করবা তোমাকে দেখে তোমার ফ্রেন্ডসরাও রেসপেক্ট করবে। তো দেখো, আমি, তুমি, তোমার ফ্রেন্ডস, আমরা মিলেই তো সোসাইটিটা হয়, তাই না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার নাটকটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য
ধন্যবাদ। আমার চ্যানেলটা আসলে নতুন, এই জন্য হচ্ছে নিজের একটু ভিডিও না দিলে আমার চ্যানেলটা হচ্ছে চালু হবে না। তো তারপরে যখন একটু পুরান হবে তখন সারাটা নাটক দেওয়া যাবে। এখন আমি অবশ্যই রিয়েল নাটক দিই, কিন্তু হচ্ছে লাস্টে গিয়ে আমার 6-7 মিনিটের একটা ভিডিও দেওয়া লাগে। এই জন্য কেউ মনে কিছু নেবেন না যে আমি আপনাদেরকে ধোঁকা দিচ্ছি সারা নাটক না দিয়ে। এই সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার। मेरो काम हो, काम मैले गर्ने हो, त्यसले थोडी गर्ने हो। के किन बनाएको त्यो त्यसो चिलाउँछ तलको कुचु कुचु गरेर अब काम मेरो काम मैले गर्ने हो, त्यसले त माथि गर्दिनँ। त्यो कराइराख्ने हो, त्यो त्यस्तो कुरा अब मेरो खालि भन्ने भइसकेको छ मलाई। जतिखेर किची 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 गरेर गरिराखोस्। चिकन यस्तो काट्नुपर्छ, म चक्कु हुँदा धारले छैन है। यो प्याज काटेर ज्वरो निस्केर म हौडा भन्छ, फेरि अब उतार्नु पर्ने हो। अब यो खुट्टामा आएर चाहिँ बुढीले मासु प्याज खान बोला हुन्छ। बेकासली नचल्ने है छ سيلي هذا سيلي زي كده سيلي بعدين غسلي انت هذا خلاص ايه كده
البصل يجي بابا فهد. شوفوا انا بس ما فيش مشكله. انا كده انا ما في مشكله، انا البصل.